প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আল্লাহ তাআলার সিফতি গুণবাচক দুইটি নাম ইসমে আজমের আমল যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিবে। অনেকের মনের মধ্যে অনেক আশা থাকে, টাকা পয়সা ইনকাম করবে, চাকরি বাকরি করবে, কিন্তু তার মনের আশাগুলো পূরণ হচ্ছে না। অবশ্যই আপনারা যদি আল্লাহ তাআলার গুণবাচক সিফতি দুইটি নামের আমল যদি কয়েকদিন করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের যাদের চাকরি হচ্ছে না, আপনাদের যাদের টাকা পয়সার মধ্যে বরকত হচ্ছে না, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের টাকা পয়সার মধ্যে বরকত দিবে, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। এই গুণবাচক নামগুলো কিন্তু ইসমে আজম, প্রত্যেকটা নাম এক একটা নাম ইসমে আজম। ইসমে আজম মানে কি? আল্লাহ তাআলার মহান নাম। আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম রয়েছে। এই 99টি নাম কিন্তু প্রত্যেকটাই পাওয়ারফুল ইসমে আজম। এই সিফতি নামগুলো জপে আমলগুলো করে যদি আল্লাহ তাআলার নিকট চাইতে পারেন, আল্লাহ তাআলার নিকট চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করতে দেরি হবে না। দুইটি সিফতি গুণবাচক নাম যেগুলোকে ইসমে আজম বলা হয়, হাদিস শরীফের ভাষায় আজকে আমি আপনাদেরকে এই সিফতি নামগুলো জফাইয়া জফাইয়া সহি শুদ্ধভাবে শেখায় দিব। অনেকে বলে হুজুর আমলগুলো করিতেছি কিন্তু কাজ হচ্ছে না। আমি বলবো ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলগুলো করতে হবে। যদি ইখলাস না থাকে সারা জীবন আমল করলেও কিন্তু কাজ হবে না। খুব খুলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে কিন্তু আমলগুলো করতে হবে। তাহলে আসুন প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলার গুণবাচক দুইটি সিফতি নামের আমল কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম দুরূদ শরীফের আমল করে নেবেন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করেন, এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নেবেন। আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আসুন ইসমে আজমের দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলার গুণবাচক দুই শব্দের দুইটি গুণবাচক নাম, এই নামগুলোকে ইসমে আজম বলা হয়। আপনারা যখন পাঠ করবেন চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনাদেরকে মনে মনে বলতে হবে, আল্লাহ আমার চাকরি হচ্ছে না, এই নামের উসিলা করিয়া, তোমার গুণবাচক নামের উসিলা করিয়া তুমি আমাকে চাকরির ব্যবস্থা করে দাও। আমার মনের আশা পূরণ হচ্ছে না, মনের আশা পূরণ করে দাও। গায়বী রিজিকের ব্যবস্থা হচ্ছে না, গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। মনে মনে যেটা আপনার দরকার সেটা মনের মধ্যে রেখে তারপরে চক্ষুগুলো বন্ধ করে একনিষ্ঠতার সাথে পাঠগুলো করবেন। এই দোয়াটা কমপক্ষে প্রতিদিন সকাল বিকাল 100 বার করে পাঠ করবেন। বেশি সময় লাগবে না। কত সময় তো জীবনে নষ্ট করে থাকেন, মাত্র 2 থেকে 3 মিনিট সময় হয়তো লাগতে পারে পুরো আমলটা করলে। আমার সাথে সাথে ইসমে আজমের দোয়াটা পাঠ করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, 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 ইয়া হাইয়ু ইয়া
কাইয়্যুম। আল্লাহু আকবার। এই দোয়াটা ইসমে আজম বলা হয়। আপনারা সকাল বিকাল কমপক্ষে 3 বার দুরূদ শরীফটা পড়ার পরে 100 বার পাঠ করবেন। সর্বশেষে আবার একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। যদি পারেন সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনারা আপনাদের মনের ভিতরে যাহা কিছু আছে সবগুলোই বলবেন। অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাআলার নিকট বলবেন, আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, তুমি আমাদের দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আমাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। অনেকের চাকরি হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। আমলটা করে কিন্তু সংক্ষিপ্ত মোনাজাত করলে কোনো সমস্যা নেই। আমলটা করে যদি আপনি মোনাজাত করতে পারেন, মোনাজাত করতে দেরি হবে, আপনার দোয়াটা কিন্তু কবুল হতে দেরি হবে না। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই তোমার গুণবাচক 2টি সিফতে নাম যেগুলোকে ইসমে আজম বলা হয়, এই নামগুলোর আমল করার তৌফিক দান করো। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ও হে আমাদের ইসলামিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।